সাউথের মেয়ে বা বৌমা কোনোটাই কিন্তু আমি না, তবে তারপরেও ইডলির প্রতি একটা ভালোবাসা কিন্তু আমাদের বাড়ির সকলেরই জন্মেছে। মানে প্রায় সময় কিন্তু ব্রেকফাস্টে ইডলি বা ধোসাটা কিন্তু আমি বানাতেই থাকি, আর এতবারই বানিয়েছি যে এখন কিন্তু এই ইডলি আর ধোসাটা খুবই সহজ হয়ে গেছে। মনে হয় এর থেকে সহজ রেসিপি হয়তো আর হয় না। তবে সেগুলো কিন্তু ছোট ছোট কিছু টিপস যদি ফলো করতে পারি তাহলে কিন্তু আমরা বাড়িতে এতটা সুন্দর সফট অ্যান্ড স্পঞ্জি ইডলি খুব সহজভাবেই তৈরি করে নিতে পারি। আর আজকে বানিয়েছিলাম ইডলির সাথে পুদিনার চাটনি। তবে সেই পুদিনার চাটনির রেসিপিটা আমি আরও একদিন শেয়ার করে দেবো, আমার চ্যানেলের শর্টসে গিয়ে দেখে আসতে পারেন। আর আমার চ্যানেলের শর্টসে কিন্তু বিভিন্ন রকমের খুব সুন্দর সুন্দর ইউনিক রেসিপি দেওয়া আছে, তো ওখানে গিয়ে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আর অবশ্যই করে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি যখনই খুব সুন্দর বা ইউনিক টাইপের ভিডিও আপলোড করব আপনারা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। পুদিনার চাটনির সাথে সাথে আজকে টমেটো বাদামেরও একটা খুব সুন্দর চাটনি বানিয়েছি। আর এই ধরনের নানা রকমের কিন্তু ইডলি ধোসার চাটনির রেসিপি আপনারা আমার শর্টসে দেখে নিতে পারেন। ওখানে কিন্তু বিভিন্ন রকমের চাটনি আমি আগেই শেয়ার করে দিয়েছি। যেহেতু টমেটো বাদামের এই যে চাটনিটা আজকে বানিয়েছিলাম সেটার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দু একবার দিয়ে আছে, তো আজকে আর তাই সেটা শেয়ার করলাম না। দু একদিনের মধ্যে এই সুন্দর ফ্রেশ পুদিনা পাতার চাটনির রেসিপিটাও কিন্তু আমি আপলোড করে দেবো। তো এই হেলদি চাটনির রেসিপিটা কিন্তু অবশ্যই আপনারা দেখে আসবেন। এবার বলি, যেহেতু আমি সাউথের বউ বা মেয়ে কোনোটাই নয়, আর তারপরেও ইডলির প্রতি এতটা ভালোবাসা কিভাবে জন্মালো সেটাই বলি চলুন। তবে তার আগে দেখে নিন কতটা সুন্দর ফুলেছে ইডলিগুলো, একেবারে কিন্তু ডাবল হয়ে গেছে। যেরকম পরিমাণে ব্যাটারটা দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে ফুলে বেড়ে গেছে। এটা কিন্তু আরও 2 মিনিট স্টিম হবে, টোটাল প্রায় 10 মিনিটের মতো কিন্তু স্টিম করতে লাগে। হ্যাঁ, যে স্টোরিটা বলছিলাম তাহলে শুনুন। বাড়ির মধ্যে দাদা ভাই চাকরি সূত্রে কর্ণাটক থাকেন, আর সেই কর্ণাটক থাকাকালীনই নানা রকমের সাউথের এই রেসিপিগুলো দাদা শিখেছেন। আর যখনই বাড়িতে আসেন তখনই কিন্তু নানা রকমের এই সাউথের রেসিপিগুলো বাড়িতে করেন, আর সেইখান থেকেই কিন্তু আমারও এই কিছু কিছু রান্না শেখা। হয়তো আপনারা আমার চ্যানেলে গিয়ে থাকলে অবশ্যই দেখতে পাবেন সাউথের কিন্তু বেশ কিছু রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, তবে সেগুলো কিন্তু সবগুলোই আমি দাদার কাছ থেকে শিখেছি প্লাস শেয়ার করেছি। আর একদিন আমি ইডলির পরিমাণটা খুব ভালো করে শেয়ার করে দেব। মানে আমাকে দু একজন কমেন্ট করে লিখেছিলেন এর আগে যে ইডলির পরিমাণটা, মানে চাল ডাল বা মেথি যেগুলো প্রয়োজন হয় সেগুলো পরিমাণটা কিন্তু ঠিকঠাকভাবে জানতে হবে, তাহলে কিন্তু আপনারাও এরকম সহজভাবে ইডলি করে নিতে পারবেন। ঠিকঠাক পরিমাণ আর কিছু টিপস যদি আপনারা জানতে পারেন তাহলে কিন্তু এরকম সুন্দর ইডলি আপনারাও খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। দেখেছেন কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই করে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো টাটা।